السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي جعل القرآن شفاء للناس وهدى للمتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وآله وأصحابه أجمعين. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সালামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আখিরাতের আদ্যপ্রান্ত শিরোনামে আজকে ২৭তম পর্ব আলোচিত হবে ইনশাআল্লাহ।
বিগত 4-5টি খুতবায় আমরা জান্নাত এবং জান্নাতীদের মূল আলোচনাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। এই আলোচনায় আমরা এতটুকু বিষয় বোঝাতে চেষ্টা করেছি, বিশাল তথ্য ভাণ্ডার থেকে সীমিত সংখ্যক আয়াত এবং হাদিস আমরা এ বিষয় উপস্থাপন করতে পেরেছিলাম। সার কথা এতটুকুই, জান্নাত এমন একটা জায়গা যেখানে চিরসুখ এবং শান্তি বিরাজমান। এমন শান্তি, এমন সুখ যেটা আমাদের চোখ দেখেনি, আমাদের কান কখনো শুনেওনি, আমাদের অন্তর কল্পনাও করতে ব্যর্থ। তো সেই মহা সুখের জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে দেবেন। আজকের পর্বে আমরা যে জিনিসটি আলোচনা করব সেটি হলো এই মহা সুখের জান্নাতে কারা যাবে না। মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি খুতবাটি। কোরআনুল কারীম এবং হাদিস সমূহ অধ্যয়ন করে খুঁজে বের করার চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা কোথায় স্পষ্টভাবে সরাসরি বলে দিয়েছেন যারা এই পাপ কর্মে লিপ্ত থাকবে তারা জান্নাতে যাবে না। শুধুমাত্র ওই পয়েন্টগুলোই আজকে আলোচনা করব। আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের নিজেদের মধ্যে এই পাপগুলো যদি থেকে থাকে, আমরা কাল বিলম্ব না করে খুতবা শোনার সাথে সাথে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ, যে বিষয়টা আলোচিত হচ্ছে এটা আমার মধ্যে আছে, এই বদঅভ্যাসটা আছে, আল্লাহ তওবা করছি, আগামীতে আর করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মজলিসেই তওবা করে আমাদের মধ্যে যদি এই পাপগুলো থেকে থাকে আল্লাহ তাআলা মাফ করুক। আগামী দিনে যেন আমরা জান্নাত পাওয়ার আশা নিয়ে আমরা এই পাপগুলো বর্জন করি। আল্লাহ তাআলা সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীমে সরাসরি আল্লাহ তাআলা যারা জান্নাত যাবে না বলে উল্লেখ করেছেন, জাহান্নামে যাবে এরকম বর্ণনা আমরা সামনে শুনবো ইনশাল্লাহ কারা যাবে, কিন্তু জান্নাত পাবে না, জান্নাত যাবে না, জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ কাদের জন্য। প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম খুতবার প্রারম্ভে, সূরা মাঈদার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এ মানুষেরা শুনে রাখো, সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরক করা। বিশ্বনবীকে প্রশ্ন করা হলো, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, হে রাসূল আপনি বলুন সবচেয়ে বড় পাপ কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, সবচেয়ে বড় পাপ আল্লাহর নিকট ওইটাই, আনতাদু লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ স্থাপন করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ তাআলা সূরা লোকমানে বলছেন, ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এই শিরকের পাপ থেকে কেউ যদি তওবা না করে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরণের পরে আর কখনো কোনোভাবেই শিরকের পাপ মাফ করবেন না। এজন্য জীবদ্দশায় শিরক থেকে বেঁচে থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদার 72 নম্বর আয়াতে বললেন, মান ইউশরিক বিল্লাহ, এ দুনিয়ার মানুষেরা তোমাদের মাথায় এই কথাটা স্মরণে রাখো যে যে ব্যক্তি
আল্লাহর সঙ্গে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে স্থায়ীভাবে হারাম করে দিয়েছেন। জান্নাত তার জন্য হারাম, জান্নাতে সে কোশ্চিন কালেও যেতে পারবে না। ভয়ানক কথা। এখন আমরা শিরক বলতে সাধারণত বুঝে থাকি যারা মূর্তির সামনে মাথা নত করে পূজা অর্চনা করে, এটাই শিরক। না, শুধু এটুকু শিরক নয়, অনেক শিরক আছে, ওগুলো তো নিঃসন্দেহে শিরক। মুসলমানদের মধ্যে কবর পূজা ইত্যাদির প্রথা আছে, এগুলো শিরক। এ বিষয়ে আমরা কিছুদিন পূর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম, বা প্রায় এ বিষয়ে আলোচনা হয় আমাদের, আজকে বিস্তারিত বলবো না। আল্লাহর আইন বাদ দিয়ে মানব তৈরি করা আইন মেনে নেওয়া, এটাও এক ধরনের শিরক। মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা, রিয়া, লৌকিকতা, এটাও এক ধরনের শিরক। এক কথায় যত ধরনের শিরক আছে, আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান যা কিছু আছে সব কিছুকেই পরিত্যাগ করা জরুরি। যারা আল্লাহর সঙ্গে শিরক করবে, আল্লাহ স্পষ্ট তো জানিয়ে দিলেন তার জন্য জান্নাত হারাম। এখন এই শিরকগুলো আমাদের অভ্যন্তরে, আমাদের ভেতরে, আমাদের আমলিয়াতের মধ্যে আছে কিনা একেবারে কঠিনভাবে সার্চ করি, খুঁজে দেখি আমি আপনি শিরকের মধ্যে লিপ্ত কিনা। যদি সামান্যতম কিছু শিরকের অংশ বিদ্যমান থাকে, তাহলে ভেবে নিতে হবে আমার আপনার জন্য জান্নাত নিষিদ্ধ, কষ্টিন কালেও আমরা যেতে পারবো না। 2 নম্বর, আল্লাহ তাআলা কার জন্য জান্নাত হারাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে যারা মিথ্যা মনে করে, আল্লাহর আয়াত সমূহকে মিথ্যা মনে করে। হয়তো বলবেন এটা কেমন কথা? একটা হরফকেও যদি কেউ মিথ্যা মনে করে, তাহলে সে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সালাত মানি, সিয়াম মানি, হজ মানি, যাকাত মানি না, কোরআন তেলাওয়াত করলে ফজিলত মানি, কিন্তু কোরআনের সমাজ জীবনে, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতে হবে এটা মানি না। আকিমুদ্দিন বললে গাত্রদাহ শুরু হয়ে যায়, এটা মানা যাবে না, এই যুগে এটা চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো, যা ছাড়তে বলেছেন সেটা বর্জন করো। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত আমাকে ভালো লাগে না। আমার বড় হুজুর কি বলেছেন, আমার পীর সাহেব কি বলেছেন, আমার রাজনৈতিক নেতা কি বলেছেন, এগুলো যারা প্রাধান্য দেয়, আল্লাহ তাআলার এই বিধানটাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, মানতে অস্বীকৃতি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন, সূরা আরাফের 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। এ দুনিয়ার মানুষেরা, তোরা শুনে রাখ, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে, টোটাল কোরআনুল কারীমকে অথবা কোরআনের কোনো একটা অংশকে কেউ যদি মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আর এখান থেকে তাকাব্বুর করে মুখ ফিরায় নাই, অহংকার করে না, এটা মানা যাবে না, এই যুগে এটা চলে না। এই ধরনের কথা যারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত জানায় দিলেন তাদের জন্য, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। খোলা হবে না মানে
এই যে আমরা শুরুতেই বলেছিলাম, মানুষের যখন জান কবজ করা হয়, মালাকুল মাউত এই জানটা নিয়ে উপর দিকে ছুটে যায়। মুমিন ব্যক্তির আত্মা নিয়ে সরাসরি সপ্ত আসমান পার হয়ে চলে যায়। আর আল্লাহর আয়াত সমূহকে অস্বীকারীর আত্মা প্রথম আসমানে আটকে দেওয়া হয় না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ জানায় দিলেন, আল্লাহর আয়াত সমূহকে যারা অস্বীকার করবে এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আল্লাহ ডাইরেক্ট বলে দিলেন, সরাসরি জানায় দিলেন, লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই সমস্ত লোকেরা কোশ্চিন কালেও এরা জান্নাতে দাখিল হতে পারবে না, প্রবেশ করতে পারবে না। মনের মধ্যে প্রশ্ন হতে পারে, কোনো ফাঁক ফুকর দিয়ে হয়তো চলে যাব না। মুসলমান আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, দুর্বলতা আছে, আমি বিশ্বাস করি সবটা, মানতে পারছি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার অপরগতা, এটা আমার পাপ, এটা ভিন্ন কথা। কিন্তু যদি অস্বীকার করি, মিথ্যা মনে করি, না এটা আমি মানি না, এমন যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এরা বলছে এদেরকে আমি জান্নাতে ঢুকতেই দেব না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সূচের ছিদ্র দিয়া একটা বড় উট যতক্ষণ পর্যন্ত প্রবেশ করতে না পারবে, এই আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার বান্দা কতক্ষণ পর্যন্ত জান্নাত দিতে পারবে না। তার মানে হলো আল্লাহ বুঝাতে চাইলেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, আল্লাহর আয়াতকে ক্ষুদ্র একটা অংশকে কেউ যদি অস্বীকার করে, তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়াও অসম্ভব, যেতে পারবে না সে। 3 নাম্বার, কারা জান্নাতে যাবে না? বেঈমান যারা, যারা ঈমান আনেনি, মুসলমান হয়নি, এরা জান্নাতে যাবে না। সহিহ বুখারীর 4204 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে একাধিক ঘোষক নিয়োগ করে ঘোষণা দিয়ে দিলেন, এ আবু বকর জানায় দাও, আলী জানায় দাও। এইভাবে ঘোষণা করে সেদিন জানিয়ে দেওয়া হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিনুন, এ মুসলমানরা শুনে রাখো, আল্লাহর জান্নাতে কেউ যাবে না, যাবে একমাত্র মুমিন যারা, তারাই জান্নাতে যাবে। যারা ঈমান আনেনি তারা জান্নাতে যাবে না। ঈমান কিভাবে আনতে হয় আমরা পূর্বে বলেছি, অর্থাৎ আল্লাহ ছাড়া যত উপাস্য আছে এগুলোকে যারা না করবে, মন থেকে মুছে ফেলে দিয়ে আল্লাহকে বিশ্বাস করবে, এরা হলো মুমিন। আল্লাহকে বিশ্বাস করি, পূজা মণ্ডপ গিয়ে প্রণাম করি, আল্লাহতে বিশ্বাস করে সালাত আদায় করি, আবার আল্লাহর আইনকে মুছে ফেলে দেওয়ার জন্য আন্দোলন চেষ্টাও করি না, এর নাম ঈমান নয়। ঈমান হলো লা ইলাহা, কিচ্ছু মানি না, কোন ইলা মানি না, যত আল্লাহ ছাড়া যত উপাস্য আছে, আল্লাহ ছাড়া যেগুলোকে মানুষ মানার জন্য তৈরি করেছে, এদেরকে আমি একটাও মানি না, একজনকে মানি, তিনি হলো আল্লাহ। এটার নাম ঈমান। এই ঘোষণা এইভাবে যারা দিতে পারবে কেবলমাত্র তারাই যাবে, যারা ঘোষণা এইভাবে দিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4204 নম্বর হাদিসে জানিয়ে দিলেন, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিনুন, যারা এইভাবে ঈমান এনেছে তারাই জান্নাতে যাবে, এছাড়া কেউ যেতে পারবে না। এরপরে বুখারী শরীফের 3062 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, কেউ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে ওই আত্মাগুলো, ওই মানুষগুলো যারা আত্মসমর্পণ করেছে, মুসলমান হয়েছে, ঈমান আনার পরে আল্লাহর সকল বিধানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে যারা মেনে নিয়েছে, তারাই হলো মুসলমান। একমাত্র মুসলমানরাই জান্নাতে যাবে। যারা মুসলমান হতে পারেনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে ইসলাম আনতে পারেনি, আল্লাহ নবী জানাই দিলেন তারা কোনদিন কালেও জান্নাতে ঢুকবে না, এরা জান্নাতে যাবে না। তাহলে 3 নাম্বার হলো বেঈমান, অমুসলমান যারা, তারা জান্নাতে যাবে না। 4 নাম্বার,
অহংকারী যারা, তারা জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 168 নম্বরের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মিন কিবর। যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এই অহংকার ধনের অহংকার, ক্ষমতার অহংকার, এলেম বিদ্যা বুদ্ধির অহংকার, আভিজাত্যের অহংকার, যে কোনো ধরনের অহংকার। এমনকি কেউ যদি মনে করে আমি খুব ভালো কারি সাহেব, আমি খুব ভালো বক্তা, ভালো কথা বলতে পারি, এজন্য মনের মধ্যে একটা অহমিকা ভাব, অহংকার ভাব, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এই 168 নম্বর হাদিসের মধ্যে বলছেন, মিসকালু জাররাতিন মিন কিবর, এক জাররা পরিমাণ যদি কারোর মধ্যে অহংকার স্থান করে আর এর থেকে যদি তওবা না করে, এই অহংকারী তাকাব্বুরকারী কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। আজকে আমরা শুনছি কারা জান্নাতে যাবে না। তাহলে 4 নম্বরে বললাম অহংকারী জান্নাতে যাবে না। 5 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 6415 নম্বর হাদিস, জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহমিন। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এই লোকগুলো কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। এখন আত্মীয়তার সম্পর্ক কোনটা? সহিহ বুখারীর 5991 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলুল্লাযী ইজা কাতাআত রাহিমাহু ওয়াসালাহা। আপনি কোনো আত্মীয়কে ভালোবাসছেন, আপনি তার বাড়ি বেড়াতে যাচ্ছেন, সে আপনার বাড়ি বেড়াতে আসছে, আপনি তাকে গিফট করছেন, সে আপনাকে গিফট করে, আপনি তাকে দাওয়াত করছেন, সে আপনাকে দাওয়াত করছে, এই যে চলাচল আছে, এর নাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। আল্লাহর নবী বলছেন, আত্মীয়তার প্রকৃত রক্ষাকারী সেই লোকটি, এক পক্ষ চলতে চাচ্ছে না, না তোমার সাথে আমি কথা বলবো না, তোমাকে আমি অ্যাভয়েড করলাম, তোমার ডাকে আমি সাড়া দেব না, আর অপর পক্ষ বলছে, ভাই তুমি আমাকে যতই ঘৃণা করো, আমি তোমার সঙ্গে চলতে চাই। সে আপনাকে দেখে মুখ ঘুরায় নেন, কিন্তু আপনি আপনাকে সালাম দিচ্ছেন, আপনি তাকে দাওয়াত করছেন। এই যে পক্ষটা অপর পক্ষ ছিন্ন করতে যাচ্ছে, কিন্তু যেই পক্ষটা আগে যেতে যাচ্ছে, আল্লাহর নবী বলছেন, এই হলো প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। পরস্পর মিল আছে, ওটার নাম রক্ষাকারী নয়। রক্ষাকারী হলো সেটাই যেটা এক পক্ষ ছিন্ন করতে চায়, কিন্তু অপর পক্ষ আগিয়ে যায়। তো যেই পক্ষটা আগিয়ে যাচ্ছে, আমি আগিয়ে যাচ্ছি ভালো হওয়ার জন্য, আপনার সঙ্গে মিলমিশ করে নেওয়ার জন্য, কিন্তু আপনি আমার কাছ থেকে ছুটে যাচ্ছেন, বা আপনি আমার দিকে ছুটে আসছেন, আমি দূরে সরে যাচ্ছি। এই যে আমি দূরে সরে যাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পক্ষ আগে আসার পরে অপর পক্ষ যখন দূরে সরে যায়, ফিরে আসে না, ওই লোকটিকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই লোকটির হল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আর এই যত বড় হাজী সাহেব হোক, মৌলবি হোক, মাওলানা হোক, যতই বড় আলখাল্লা ডিগ্রিধারী হোক, যেই হোক না কেন, এই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লা ইয়াদখুলুল জান্নাহ, কোশ্চিন কালো আল্লাহ জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুন, আমিন। 6 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। নাসাই শরীফের 2562 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল আকুল ওয়ালিদাইহি। পিতামাতার অবাধ্য সন্তান যারা, এরা কোশ্চিন কালো আল্লাহর জান্নাতে যাবে না। পিতামাতার যদি মুশরিকও হয়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন থাকে, আমি তো আমার বাপ মার সাথে ভালো ব্যবহার করছি, কিন্তু আর বাপ মা আমাকে দেখতেই পারে না। ওই যে আগের
ওটা চলে গেল আত্মীয়তার সম্পর্কের মতো। আপনার বাপ মা আপনার চলতে না চাক, আপনি আপনার বাপ মার সেবার জন্য এগিয়ে যাবেন। আপনার বাপ মা আপনাকে গালি দেখ, আপনি সহ্য করেন, আপনি চেষ্টা করেন। কেবলমাত্র বাপ মার ওই কথাটাই মানা যাবে না যদি বাপ মা আপনাকে আল্লাহর সঙ্গে শিরক করার কাজে, ইসলামের বিধিবিধান অমান্য করার কাজে যদি আদেশ করে, সেক্ষেত্রে আল্লাহ বলছেন ফালা তুতিউহুমা, এক্ষেত্রে পিতামাতার আনুগত্য করো না। এছাড়া সদ্ব্যবহারের ক্ষেত্রে কোশ্চিন কালেও হাত গুটিয়ে নেওয়া যাবে না। এমনকি মুশরিক যদি হয়, পিতামাতা যদি হিন্দু হয়, তবুও তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতাকে সন্তুষ্ট করতে পারে না, নিজ দোষে দূরে সরে রয়েছে, বাপ মার পাশে নাই, বাপ মাকে ভাত দেয় না, বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না, সালাম বিনিময় করে না, সেবা যত্ন করে না, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ আল আক্কুলি ওয়ালিদাই, এই পিতামাতার অবাধ্য যে সন্তান হবে, এই লোকটি যতই বড় মৌলবি মাওলানা, যতই বড় হাজী সাহেব, যতই বড় আল্লাহ আল্লাহর বেশ ধারণ করুন না কেন, পিতামাতাকে যদি সে সন্তুষ্ট করতে না পারে, বাধ্য না হয় পিতামাতার, সে জান্নাতে যাবে না। 7 নম্বর, মাদক সেবী। এটা প্রায় বলি, কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের চরিত্রের সামান্যতম কোনো পরিবর্তন হচ্ছে না। মাদক ব্যবসা চলছে, বেড়ি সিগারেটের দোকানদারি চলছে। আমরা মনে করেছি বেড়ি না বাঁচলে আমার মুদিখানা চলবেই না, জর্দা না বাঁচলে চলবেই না আমার দোকান, গুল না বেচলে আমার চলবেই না। এই যে মাদক সেবন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামার, যারা মাদক সেবন করবে, সেটা ইয়াবা হোক, ফেনসিডিল হোক, গাঁজা হোক, হেরোইন হোক, তারি হোক, বিড়ি সিগারেট গুল জর্দা যত কিছু আছে, এগুলো যারা সেবন করবে, সহিহ নাসাঈর 5672 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3376 নম্বর হাদিস, এছাড়া আরো অনেক গ্রন্থে একাধিক যুক্ত হাদিসে আল্লাহ রাসূল এতটা ভাবে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ মুদমিনুল খামারে। এ ভাইরা, যারা জেনে শুনে যারা বিড়িতে টান দেন, জর্দা গালে চিবাইয়া একেবারে মুচুর মুচুর করে হাঁটে না, আর যারা মাদক সেবন করেন, জেনে রাখেন এটা যদি বদঅভ্যাস চেঞ্জ করতে না পারেন, ধরে নেন আপনি খান, খেতেই থাকেন, 5 বস্তা করে খান, আপনার মন চাই খান। যদি মনে করেন আল্লাহর জান্নাতের আমার দরকার নাই, তাহলে খান। যদি আল্লাহর জান্নাতের প্রত্যাশী হন, তাহলে এটা বর্জন করতেই হবে। নবীজি বলছেন যারা বর্জন করবে না, তারা আমার জান্নাতে যাবে না, সোজা হিসাব। 8 নম্বর হলো হারাম খাদ্য গ্রহণকারী, যারা হারাম খাবার ভক্ষণ করবে। মিশকাত শরীফের 2787 নম্বর হাদিস, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারামে, ওই দেহটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই দেহটা তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়া, হারাম খাবার দিয়া। মদ বেচা টাকা দিয়া, বেড়ি বেচা টাকা দিয়া, হয়তো মনে করবেন যে আমি তো জর্দা বেচি, আমি তো খাই না। তাহলে এই যে যেটা খেলে যে খাচ্ছে, যে খাচ্ছে, ওটা খাওয়ার কারণে ও জান্নাত ওর জন্য হারাম হয়ে যাচ্ছে, আর আপনি বেচা ওইটা দিয়ে চাল কিনে খাবেন না। এই টাকা দিয়ে চাল কিনে খাওয়া আপনার জন্য হারাম। এই টাকা দিয়ে আপনার যদি 1 ফোঁটা শরীর রক্ত তৈরি হয়, আপনার জন্য জান্নাত হারাম। অন্যের সম্পদ আত্মসাৎ করলে, যে কোনোভাবে হোক, অন্যের সম্পদ যদি আমরা ভক্ষণ করি, হারাম খাদ্য যদি ভোগ করি, এমন কি আমরা যারা চাকরি করি 1 সেকেন্ড যদি ইচ্ছা করে দায়িত্ব অবহেলা করি, আর এর বিনিময়ে যদি আমি ফায়দা গ্রহণ করি, বেতন গ্রহণ করি, এটাও হারাম হবে। আর এই হারাম দিয়ে আমার কোনো ইবাদত কবুল হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীরটা আল্লাহর জান্নাতে যাবে না যেই শরীরটা হারাম দিয়ে উপার্জিত হয়েছে। এই শরীরের রক্ত মাংসগুলো তৈরি হয়েছে হারাম দিয়ে। 9 নম্বর, মিথ্যা কসম করে অন্যের হক নষ্টকারী আল্লাহ জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানিত্তা হাক্কাম রিম মুসলিমিন বিয়ামিনিহি ফাকাদ আওজাবাল্লাহু লাহুন নার ওয়া হাররামা আলাইহিল জান্নাহ ওয়া ইন কানা কাযীবাম মিন আরাকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো মুসলমানের কোনো হক নষ্ট করে, কোনো মুসলমানের
হক নষ্ট করে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ আউজাবাল্লাহু লাহুন্না, তার জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেওয়া হবে। ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। ওয়া ইন কানা কাজিবাম মিন আরাকিন, কেউ যদি একটা গাছের ছোট্ট একটা ডালও এভাবে আত্মসাৎ করে, গোটা গাছ নয়, গোটা জমিন নয়, এক টুকরা একটা গাছের ডাল কেউ যদি অন্যের অন্যায়ভাবে গ্রহণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাত হারাম। অন্যের হক নষ্টের ব্যাপারে এইভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন। 10 নম্বর, দায়ুস যারা, তারা জান্নাতে যাবে না। সহিহ তারগিব ওয়া তারহিবের 2364 নম্বর হাদিস, নাসাই শরীফের 2562 নম্বর হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, বা আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। কি লা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসূল, ওয়ামা দায়ুস, দায়ুস কারা? ক্বালা আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, দায়ুস তাকেই বলে যে তার পরিবারে স্ত্রী, মেয়ে, মা বা যারা অধীনস্থ মেয়েরা আছে, এই মেয়েদের কাছে, তার স্ত্রীর কাছে বেগানা কোন পুরুষ আসলো এটা তার তোয়াক্কা নাই। বন্ধু গেল, এই চা দাও, আমার বন্ধু এসছে, বা আপনি নাই, পর পুরুষ চলে গেল, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। আপনি বাড়িতে থাকলেন, আপনার স্ত্রী কোথায় গেল, কার সাথে কথা বলছে, এই ব্যাপারে আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। এই ভ্রুক্ষেপহীন পুরুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। নিজ পরিবারের কাছে কোন বেগানা পুরুষ আসছে, বা আপনার অধীনস্থ নারীরা কোন বেগানা পুরুষের সাথে সাক্ষাৎ করছে, মোবাইলে চ্যাটিং করছে, কথাবার্তা বলছে, এগুলো যারা ভ্রুক্ষেপ করে না, এরা আল্লাহর জান্নাতে যাবে না। 11 নম্বর, খারাপ প্রতিবেশী। খারাপ প্রতিবেশী, মুসলিম শরীফের 76 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নাই, সেই লোকটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। প্রতিবেশীর যদি ক্ষতি করি, আপনার অত্যাচারে, আপনার গান বাজনার ঠেলায় যদি আমার ঘুম না আসে, আপনার চিল্লা চিল্লির, আপনার যে কোনোভাবে ক্ষতি করি, আপনার ওয়াল দখল করছি, আপনার জমিতে আমি ময়লা মাটি ফেলছি, আপনাকে আমি যে কোনোভাবে নাজেহাল করছি, আপনি যদি ক্ষতি করি আপনার প্রতিবেশী হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ হয় না, এই অনিষ্টকারী প্রতিবেশী কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। খুব শক্ত কথা। 12 নম্বর, গীবতকারী। সহিহ বুখারী 6056 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা অন্যের গীবত করে বেড়ায়, অপবাদ দিয়ে বেড়ায়, একজনের কথা অন্যজনকে, ওই লোকের কথা মানুষের সামনে ভুলভাল প্রচার করে যারা বেড়ায়, এই গীবতকারীরা আল্লাহর জান্নাতে কোনোদিন যাবে না। সে যতই বড় মৌলভী সাহেব হোক আর যে কোনো কোয়ালিটির লোক হোক, এই গীবত যারা করবে, আল্লাহ রাসূল বলছেন এই কাত্তাতরা কোনোদিন জান্নাতে যাবে না। 13 নম্বর হলো চুগলখোর, এরা জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের 191 নম্বর হাদিস, হযরত হুযায়ফা বর্ণনা করে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা নাম্মাম এরা জান্নাতে যাবে না। নাম্মাম মানে হলো চুগলখড়ি করা, এক দুই জনের মধ্যে গন্ডগোল লাগার জন্য এর কথা ওকে লাগানো, ওর কথা আগে লাগা, এই যে কথা লাগালাগি করে যারা ঝগড়া ফাসাদ তৈরি করে, রাসূল বলছেন এরা জান্নাতে যাবে না। 15 নম্বর হলো ধোঁকাবাজ নেতা, প্রতারক নেতা। সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে ক্ষমতা দান করে, আর এই লোকটা যদি জনগণের বেনাসিহা কল্যাণ কামনা না করে, জনগণের কল্যাণ চাই না, নিজের কল্যাণ চাই, জনগণকে মেরে হলেও, জনগণকে গুম করে হলেও, জনগণকে খুন করে হলেও যারা ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, ক্ষমতা যেতে চায়, এই নেতারা আল্লাহর কোনোদিন জান্নাতে যাবে না, এমনকি জান্নাতের গন্ধ পাবে না। সহিহ বুখারী 7151 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন ওয়ালিন ইয়ালি রায়াতাম মিনাল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশুন লাহুম লা ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
কোনো দায়িত্বশীল নেতা যদি আল্লাহ কাউকে বানান, আর এই নেতা যদি তার প্রজাদের সাথে প্রতারণা করে, চিটিং করে, কথা দিয়ে, ইস্তেহার দিয়ে, ঘোষণা দিয়ে না দেয়, আর এই অবস্থায় যদি নেতার মৃত্যু হয়, আল্লাহ বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই নেতার জন্য আল্লাহ জান্নাত একেবারে হারাম। 15 নম্বর, পুরুষদের বেশ ধারণকারী নারী, যেই নারীরা পুরুষের পোশাক পরে, পুরুষের মতো চুল কাটিং দেয়, পুরুষের মতো প্যান্ট পরে, পুরুষের মতো করে চলাফেরা করে। হয়তো মনে করছে আপনার ছোট্ট মেয়ে বেটা হয়নি, একটা বেটিকে বেটা সাজাইছেন, সাবধান হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ আল মারাতুল মুতারাজ্জিলা, নাসাই শরীফের 2562 নম্বর হাদিস, যেই নারীরা পুরুষের বেশ ধারণ করবে এরা জান্নাতে যাবে না, আর যেই পুরুষরা নারীদের রূপ ধারণ করবে, এটা বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উপর কঠিনভাবে লানত করেছেন। কাজে একে অপরের বেশ ধারণ করা যাবে না, এটা জান্নাতের যাওয়ার জন্য প্রতিবন্ধক। 16 নম্বর হলো বিনা কারণে যারা তালাক প্রার্থী, যেই নারীরা স্বামীর কোনো দোষ নাই, স্বামী পুরুষত্বহীন নয়, এমন স্ত্রী যারা স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নাই, তোমার ভাত খাবো না, আমাকে ছেড়ে দাও, খোলা তালাকের অনুমতি যারা প্রার্থনা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 2226 নম্বর হাদিসের মধ্যে বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান মিন গায়রি বাসিন ফাহারামুন আলাইহি রায়হাতুল জান্নাহ, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের গন্ধ হারাম। জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। 17 নম্বর হলো উপকার করে খোঁটা দেয় যারা, নাসাই শরীফের 5672 নম্বর হাদিস, 5262 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা উপকার করে খোঁটা দেয়, লা ইয়াদখুলুল জান্নাহ মান্নান, এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। উপকার করে আবার খোঁটা দেয় মানুষের সামনে। 18 নম্বর হলো অশ্লীল ভাষী, অসভ্য এবং বদমেজাজি যারা, আবু দাউদ শরীফের 4801 নম্বর হাদিসে এটা বলা হয়েছে যারা অশ্লীল ভাষী, যারা অসভ্য বদমেজাজি, এরা আল্লাহর জান্নাতে যাবে না। 19 নম্বর হলো তিরমিজি শরীফের 1963 নম্বর হাদিসে বলা হয়েছে যারা বখিল তারা জান্নাতে যাবে না। 20 নম্বর যারা জাদুর প্রতি বিশ্বাসী, জাদুবিদ্যাকে যারা স্বীকার করে, জাদুতে যারা বিশ্বাসী, এরা জান্নাতে যাবে না। এরপরে 21 নম্বর হলো জুয়া ও লটারিতে অংশগ্রহণকারী কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কম্মার, যারা জুয়া খেলে, যারা লটারিতে অংশগ্রহণ করে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। 22 নম্বর হলো মানুষ হত্যাকারী, যারা ঘাতক, অন্যায়ভাবে মানুষকে খুন যারা করে, তারা জান্নাতে যাবে না। সহিহ বুখারীর 3166 নম্বর হাদিসে বলা হয়েছে সে জান্নাতের গন্ধ পাবে না। 23 নম্বর হলো নিজ পিতা বাদ দিয়ে অন্যকে যারা পিতা দাবি করে, নিজ পিতা বাদ দিয়ে অন্যকে পিতা দাবি করে, যাদের সন্তান হয় না তারা কিন্তু এই ভুলটা করে। দত্তক যারা নেয়, সন্তান যারা নেয়, নিজের সাথে সম্পৃক্ত করে বাপ মা সেজে আইডি করে নেয় যারা, এক্ষেত্রে সাবধান থাকতে হবে। নিজের যার পিতা তার সাথে তার সম্পর্ক রাখতে হবে। আপনি লালন পালন করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু পুরো নাম, স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা বানিয়ে পিতা সাজা যাবে না, বা কাউকে বাপ দাবি করা যাবে না, এটা জান্নাতে যাওয়ার জন্য প্রতিবন্ধক। সর্বশেষ 25 নম্বর হাদিস যেটা আমি বলবো সেটি দিয়ে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কেবলমাত্র আবারা জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ মান আবা, আবাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করবে জান্নাতে যাবে। যে আমার আনুগত্য, ওমান আসানি ফাকাদ আবা, কেউ যদি আমাকে অস্বীকার করে, আমার আনুগত্য না করে, আমার মতো করে পথ না চলে, আমার মতো করে সালাত, সিয়াম, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দ্বীন প্রতিষ্ঠা সব কিছু আমার মতো করে যারা না করে, তারা হলো আবা, আর এই আবারা জান্নাতে যাবে না। সহিহ বুখারীর 7280 নম্বর হাদিসের ঘোষণা। সম্মানিত উপস্থিতি, আর অনেক কারণ আছে, মূল কারণগুলো আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম। এই লোকগুলো জান্নাতে যাবে না। আমাদের মধ্যে যদি এই পাপগুলো থেকে থাকে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই সমস্ত পাপগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের তওবা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এই লোকগুলো, এই পাপীরা জান্নাতে যাবে না, তার মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে।
জাহান্নাম কেমন, কি ধরনের, আগামী জুমা থেকে জাহান্নাম বিষয়ে কয়েকটি খুতবা দিয়ে এই পর্ব শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝ থেকে যারা আত্মীয় স্বজন চলে গেছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন জান্নাত দান করেন, আল্লাহুম্মা আমিন। খাস করে যারা অসুস্থ, রব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতা দান করেন। বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির মেম্বার সাহেব, তিনি অসুস্থ, রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন। তার সন্তান গতকালকে আমার কাছে 2000 টাকা পাঠিয়েছেন, দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আল্লাহ তাআলা যেন আমাদের সভাপতি মহোদয়কে সুস্থতা দান করেন এবং সহি সালামতে যেন আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং তার সন্তানের এই দানকে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর 500 করে 2 জন টাকা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরও দান এবং মনস্কামনা পূর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। কায়মনে বাক্যে সবার পাশে হাত জোড় করে অনুরোধ করছি, বিশেষ করে 5 ওয়াক্ত সালাতটা জামাতের সাথে পড়ার চেষ্টা করি। আর জুমার জন্য আমি খেয়াল করছি গত 2-3 জুমা থেকে যে আপনারা একটু দেরি করে আসছেন, খুতবার সময় সর্বোচ্চ 3 কাতার হচ্ছে। আমি প্রত্যাশা করি জুমার আজানের আগেই আপনারা সকলেই মসজিদে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করুন, এদেশে দিনকে যেন বিজয়ী করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।